এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের এখানে কালী পুজো। আর দুর্গা পুজোতে আমরা যতটা না আনন্দ করি, যতটা না এক্সাইটেড থাকি, ততটা এক্সাইটেড থাকে এই কালী পুজোটা নিয়ে। তো এই পুজোয় কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি ভাট না বকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো বাইরে গিয়ে একটু দেখছিলাম কতদূর কি কাজ বাজ কমপ্লিট হলো। গিয়ে দেখি ওরা এখনও কাজ বাজ করছে, মানে এখনও শেষ করে উঠতে পারেনি। তো এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। তো এরা এখানে ফুলের মালা গাঁথছিল, আর এই ফুলের মালাগুলো দিয়ে মন্দিরটাকে খুব ভালো করে সাজানো হবে। আর আমিও প্রত্যেক বছর মালা গাঁথি, কিন্তু এবার আর মালাটা গাঁথিনি। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে বাইক মানে এক এক করে সব রাখছে। এরপরে এত পরিমাণে ভিড় হবে যে গেট দিয়ে আর বেরোনোর রাস্তা থাকবে না। সো গাইস, আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আর এখানে ঠাকুর আনতে যাবে বলে সবাই ধুতি পরছিল, আর আমি ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল যে ও ধুতি পরছে তুই ভিডিও করছিস, মানে তাই নিয়ে একটু হাসাহাসি করছিল। তো আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর আনতে, আর এখানে প্রতিমাকে বরণ করবে, তারপরে নিয়ে যাওয়া হবে। তো এগুলো ডাঙ্গা নাকি বলে আমি ঠিক জানি না। তো এই ডাঙ্গাগুলো বাজাতে বাজাতে পিছনে কাকিমারা আসছিল প্রতিমা বরণ করার জন্য। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রতিমা বরণ করা শুরু করেছে। প্রতিমা বরণ করবে, তারপরে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে। আমি রেডি না হয়ে প্রতিমা আনতে চলে গেছিলাম, আর সবাই তো দেখলে কেমন রেডি ফেডি হয়ে মানে ধুতি পাঞ্জাবি পরে প্রতিমা আনতে চলে গেছিলো। তো আমাকে বাড়ি এসে রেডি হতে হবে বলেই আমি বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর দেখলাম মা বাড়ির সামনে দিয়ে প্রতিমাকে নিয়ে যাচ্ছে, আর বাইরে বেরিয়ে দেখবো না তা কি হয়। তো এখানে বাবা ভোলানাথ বসেছিল, পাহাড় করেছিল তার উপর, আর মাকে এখানে দাঁড় করে রেখেছিল। আর দেখে মনে হচ্ছে না কেমন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, মানে দৃশ্যটা সত্যিই খুব সুন্দর, মানে পুরো আলাদা একটা লেভেলে। আমি ব্লগটা শুরু করেছিলাম বিকালের দিকে। তো বিকালে এসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে কতটা কি ডেকোরেশন হয়েছে কি না হয়েছে। তখনও তো কমপ্লিট হয়নি, কিন্তু রাত্রে এখন প্রায় 9টা 9:30 বাজে, কিন্তু দেখছি সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে, মানে খুব সুন্দর সুন্দর লাগছে, একটা আলাদাই লেভেলের।
যদিও এখনও কালী পুজো হয়নি, তবুও মানে সবাইকে খিচুড়ি এখানে ভোগ মতন দেওয়া হচ্ছিল প্লেটে প্লেটে করে। তো আমি উপোস ছিলাম, আর খিচুড়ি দিচ্ছে, লোভ কি সামলানো যায় বলো? তবু অনেক কষ্টে সামলে খিচুড়ি বাড়ি তুলে রেখে এসেছি সকালে খাবো বলে। তুমি কিন্তু আমার ভ্লগে এসে গেছো। এখানে এসে দেখি বাতাসা ছাড়ানো হচ্ছে, আর এত লোক, এখানে এত লোক যে পা দেওয়ারই জায়গা নেই। মানে এর মধ্যে বাতাসা খুঁড়তে গেলে মাথায় বড় বড় আলু হয়ে যাবে। আগে ছোটবেলায় খুঁড়তাম, বাট এখন আর হয় না, বড় হয়ে গেছে তো ওই জন্য। দেন একটু যাচ্ছিলাম মেলার দিকে, মানে যেখানে মেলা বলতে স্টেশনারি দোকানগুলো বসছে। আর দেখো খুব ইন্টারেস্টিং কিছু জিনিস হবে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। ব্লগ বানাচ্ছি। হ্যালো গাইস, বল বল। আমি উজ্জ্বল মন্ডল, ওয়েলকাম আওয়ার শাসনগর বাড়ি করছি। এই যে কত তোলো দাও, তোমাকে নিয়েছি আমি। হাই গাইস, এই দেখো, এই দেখো, এই দেখো কুকুর, এই দেখো কচু বাগান, দেখো দেখো দেখো। আর এখানে সবাই ট্যাটু করছিল, এরা তো বোঝে না মেলা থেকে ট্যাটু ফ্যাটু করা একদমই ভালো না। আর এখানে বান্টি দাঁড়িয়েছিল, তো আমি ওর কাছে শুনছিলাম তুই কি ট্যাটু করবি। আর এই যে আমি ফাইনালি আমার থোবড়াটা দেখিয়েই দিলাম। তো সবাই বললো কেমন লাগছে, শাড়ি পরে অঞ্জলি, মানে শাড়ি পরেছি অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো, দেখো কেমন লোভ দেখে দেখে খাচ্ছিল। আমি যেই বলেছি আমাকে লোভ দেখে কেন খাচ্ছ, তো আরো বেশি করে লোভ দেখাচ্ছে। তো মেলায় ঘোরা শেষ করে এখানে চাদর ফাদর মুড়ি দিয়ে সবাই একসাথে বসে রয়েছে। তো ঠাকুরমশাই এখানে পুজো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছিল, যেহেতু পুজোর সময় যেন আর খুঁজতে না হয়, যে আর কিছুক্ষণ পরে ঠাকুরমশাই পুজোতে বসবে, তার জন্যই। তো গাইজ মাঝরাতে এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে সবাই মিলে ঠিক করলাম আগুন পোহাবো। তো তার জন্য আমাদের বাড়ির সামনে চলে আসলাম। আর এসে দেখি আমাদের গ্যাংয়ের কিছু জন আগে থেকে এখানে আগুন করা শুরু করেছে। তো আমরা আর কি এসে ঝটাফট আগুন পোহানো শুরু করে দিয়েছি। আর তার আগের দিন রাত্রে, মানে তার আগের দিন ছিল আমার বার্থডে, যেহেতু রাত 12টার পর হয়ে গেছে, তো আমার বার্থডে আর নেই। সেজন্য এখানে একটা ভাই আমাকে উইশ করছিল যে হ্যাপি বার্থডে। আমি বললাম কি রে, আমার বার্থডে তো চলে গেছে। তারপর চলে আসলাম আমার একটু চা খেতে। আর এখানে আমার একটা বন্ধু ছিল, তো তার গার্লফ্রেন্ড হঠাৎ করে চলে এসছে, আর ও তো বুঝতেই পারিনি। তো এই তো চা দিচ্ছে আমাদের এখানে, লিকার চা খাচ্ছিলাম। আর দেখো এরপর কি হয়, চানি থেকে আমার গায়েই পড়ে গেল, কি অবস্থা। আর এই কাকিমারা তখন ভোর 3:30 4টে বাজবে, তখন স্নান করে এসে মন্দিরটাকে 7বার এরকম শুয়ে শুয়ে পাক খাচ্ছিল। মানসিক ছিল মানে বলে।
তো এখানে 7বার পাক খাচ্ছিল এরকম শুয়ে। গাইজ, আমরা এমনি বসে বসে কাঁপছিলাম, আর এরা 7বার পাক খাচ্ছে স্নান করে এসে, তাও আবার মানে কি বলবো। তো এখানে বাচ্চাদের ওজন দেওয়ার জন্য মানসিক করে অনেকে, তো তার জন্য এই যে দাড়িপাল্লাটাকে খাটানো হলো, এরপর ঠাকুরমশাই দাড়িপাল্লাটাকে পুজো করে নিচ্ছে। তো বাচ্চাদের মিষ্টি দিয়ে ওজন করে আর ফল দিয়ে, এই দুটো জিনিস দিয়ে ওজন দেওয়া হয়। তো এরপর এক এক করে সবাইকে ওজন দেওয়া হচ্ছে। তো একটু বড় ছিল বলে তেমন অসুবিধা হয়নি, বাট এরপর দেখো কি সমস্যাটা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও গান করি সব। বাহ, তো এরপরে আসলো বলি দেওয়ার পালা। এখানে কোনো পাটা ফাটা বলি দেওয়া হয় না, এখানে তোমার 3টে জিনিস বলি দেওয়া হয়। তো দেখতে থাকো কী কী বলি দিচ্ছে এখানে। এটা হচ্ছে চাল কুমড়ো, তো এরপরে আসলো মেন পুজোর পালা। এটা হচ্ছে মেন পুজো যেটা হয়, এখন ঠাকুরকে চক্ষুদান করা হবে। এটা নাকি কাউকে দেখতে নেই, ঢেকেই করা হয়। তারপরে সবাই মিলে বসলাম অঞ্জলি দেওয়ার জন্য, এক্ষুনি অঞ্জলি দেওয়া শুরু হবে। তো অঞ্জলি দেওয়া শেষ, এরপর অঞ্জলি দিয়ে উঠে দেখি গাইস ভোর হয়ে গেছে। আস্তে আস্তে পুজো শেষের পথে। তো এখানে আরতি করা হচ্ছিল। আর এখানে দেখো এই মহিলাটার ভর নাকি বলে সেটাই হচ্ছিল। দেন ঠাকুরমশাই হোমযজ্ঞ করছিল, এরপর আমরা চরণামৃত খাবো, তারপর আমাদের সব কিছু কমপ্লিট। দেন আমাদের এখানে হোমের টিকা লাগানোও হয়ে গেছে, চরণামৃত খাওয়াও হয়ে গেছে। আমি তো কাল রাত্রে যখন খিচুড়ি দিচ্ছিল তখন নিয়ে বাড়ি রেখে এসেছিলাম, কিন্তু ভোরবেলাও যারা উপোস ছিল তাদের জন্য খিচুড়ি দেওয়া হচ্ছিল। এখানে সবাই সেই খিচুড়ি খাচ্ছিল, তা আমিও কেন বাদ যাবো বলো তো।
তো গাইজ মানে কালকে অঞ্জলি দিয়ে বাড়ি আসার পর তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আর সাবস্ক্রাইব না করলে আমি কী করে তোমার বলো তো ভিডিও বানাবো, কারণ ইউটিউবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছুই না বলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আজকের মতন টাটা।